আচ্ছা, তো আমরা হচ্ছে আরও কয়েকটা খুব ইম্পর্টেন্ট টাইপের কিছু ফাংশন আপনার ক্যালকুলেশন ডিসকাস করব। তার মধ্যে আমরা এই ভিডিওতে হচ্ছে আমরা দুইটা নিয়ে ডিসকাস করব। সো আমাদের এখানে ফার্স্টেরটা যদি আমরা দেখি, এই যে আমাদের ফার্স্টের যে পার্টটা, আমরা ফার্স্টে এটা নিয়ে আসি, সেটাকে আমরা কাট করলাম। আচ্ছা, সেকেন্ডটা আমরা নিয়ে আসি, এটাকে আমরা আগে কাট করি, সেকেন্ডটা নিয়ে আসলাম, এটাকে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, সো এবার এখানে দেখেন আমাদের এখানে হচ্ছে কি কি ফাংশন ইউজ করা হয়েছে। আমাদের এখানে হচ্ছে ফার্স্টে আপনার ইফ এরর ইউজ করা হয়েছে, সরি ইফ এক্স লুক আপ, সরি ইফ এক্স লুক আপ, ইফ এক্স হলো আমাদের উপরেরটা। সো ইফ এক্স লুক আপ আনা হচ্ছে এখানে, আর কিছু না। তাহলে আপাতত এই দুইটাই হচ্ছে আমাদের ফাংশন এখানে ইউজ করা, একটা হচ্ছে ইফ ফাংশন আর হচ্ছে এক্স লুক আপ ফাংশন। সো এখন এখানে হচ্ছে ওই যে সেম জিনিসটা, মানে আপনাকে হচ্ছে এইটার থেকে হচ্ছে আপনার কি কি ক্যালকুলেশন হতে পারে অ্যান্ড হচ্ছে আপনার মানে পসিবল হচ্ছে আপনার কি কি আউটপুট এখান থেকে আসতে পারে। সো তাহলে এখন এখানে ফার্স্টে হচ্ছে আমরা যে পার্টটা একটু জাস্ট বোঝা ট্রাই করি, যে আমরা আগে ফার্স্টে দেখবো যে আমাদের এই যে এই পার্টটুকু, এই যে এক্স লুকআপ দিয়ে হচ্ছে আমাদের এই ভেতরে যেই হাবিজাবি দেওয়া আছে, তো আমরা এই পার্টটা যদি আমরা একটু জাস্ট কপি করে এটা আমরা একটু নিচে নিয়ে আসলাম। সো এখন দেখেন, সো এইখানে হচ্ছে আমার কী কী দেওয়া আছে, যে আমার এক্স লুকআপে বলা আছে যে আমার এ2, আর তারপরে হচ্ছে ই2 ইস টু ই10, দেন হচ্ছে এফ2 ইস টু এফ10। তাহলে এখন এখানে আমাদেরকে ফার্স্টে কিন্তু জানতে হবে যে আমাদের এই এক্স লুকআপের অ্যাকচুয়াল যেই আপনার কি বলে, আপনার অ্যাকচুয়াল যেই স্ট্রাকচারটা কি আমাদের এক্স লুকআপের, তাই না? তো আমরা যদি সিম্পলি একটু দেখে আসি আমাদের এক্স লুকআপের স্ট্রাকচারটা, আমরা একটু এক্সেলটা ওপেন করি। আচ্ছা, তো আমরা এখানে জাস্ট সিম্পলি এক্স লুকআপ লিখলাম, এক্স লুকআপ লিখলাম, লিখে ফাংশনে গেলাম, সরি ইকুয়াল টু সাইন দেই নাই। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা এক্স লুকআপ ফাংশন, আচ্ছা আমরা ইফ দিয়ে দিলাম, ওকে দিলাম। সো এখানে দেখেন আমাদের এখানে হচ্ছে ইফের জন্য আসছে, সরি তাহলে হচ্ছে আর ফার্স্টে ইফ দেই, ইকুয়াল টু ইফ আচ্ছা এবার দেখেন, সো এই যে আমাদের এখানে হচ্ছে এক্স লুকআপের যা যা দরকার সেগুলি এখানে চলে আসছে। এখানে দেখেন আমাদের এখানে কিন্তু ফার্স্টে হচ্ছে দেওয়া আছে লুকআপ ভ্যালু, ফার্স্টে হচ্ছে লুকআপ ভ্যালু মানে হচ্ছে আমরা কোন ভ্যালুটার উপর বেস করে হচ্ছে আমরা আমরা ফাইন্ড আউটটা শুরু করবো। সো এখানে লুকআপ ভ্যালুতে কিন্তু আমাদের যে কোনোটা সেল হবে, তাই না? যে কোনোটা সেল হবে, সেল। দেখেন না আমাদের এখানেও কিন্তু যে দেওয়া আছে এ2, তার মানে এই এখানে কিন্তু এ2 হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু, তাই না? সুতরাং আমরা এখানে জাস্ট সিম্পলি এটাকে একটু ইয়ে করি, এক্সপ্লেন করি যে আমাদের এ2টা হচ্ছে কি আমাদের লুকআপ ভ্যালু, এটি হচ্ছে আমার লুকআপ ভ্যালু। এবার আসি ই2 ইস টু ই10। আচ্ছা, এই জিনিসটা কি দেখি আমাদের এখানে কি বলছে দেখেন, এরপরে হচ্ছে আমাদের লুকআপ অ্যারে। এটা কি, এটা হচ্ছে আমাদের লুকআপ অ্যারে, মানে কি যেই অ্যারের মধ্যে হচ্ছে আমরা ভ্যালু খুঁজবো। সো আমাদের এখানে কি কি দেওয়া আছে রেঞ্জ, ই2 টু ই10, মানে হচ্ছে এই যে ই2 থেকে এই যে আমাদের হচ্ছে লুকআপ অ্যারে, এটা হচ্ছে লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের দেওয়া আছে এ2, আর লুকআপ অ্যারে দেওয়া আছে ই2 থেকে ই10, এরকম। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে কি আমাদের লুকআপ অ্যারে, মানে যেখানে হচ্ছে আমরা ভ্যালুটাকে আমরা খুঁজবো, মানে এই যে আমাদের এই এ2 এর যে ভ্যালু, এই ভ্যালুটাকে হচ্ছে আমরা যেখানে খুঁজবো। আপনি আপনি এগুলো মোটামুটি আপনি বলতে গেলে জানেন ভালো করে, যদিও লুকআপ অ্যারে। অ্যান্ড দেন তাহলে এরপরে আমাদের যেটা আছে, এটা কিন্তু হচ্ছে কি আমাদের রিটার্ন অ্যারে। এটা হচ্ছে আমাদের রিটার্ন অ্যারে, এটা হচ্ছে আমাদের কি রিটার্ন অ্যারে। এই যে আমাদের এখানে আছে রিটার্ন অ্যারে, এই যে রিটার্ন অ্যারে। হ্যাঁ, এরপর হচ্ছে ইফ ম্যাচ, এটা তো আমাদের সামনে আছে, এই যে আমাদের ভিতরে হচ্ছে আমাদের ইফ ম্যাচ দিয়ে কাহিনী, যে এখানে ইফ এই যে ম্যাচিং করব, এগুলো আমাদের এখানে আছে, ঠিক আছে? তো তাহলে এখন আসে আমরা হচ্ছে আমরা এবার হচ্ছে আমাদের মেইন এক্সপ্লেনেশনে যাই, যে
তাহলে এখানে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল একটা ডট দরকার, জায়গাটা স্টার সাইন দিই। তাহলে এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে মানে এটা কি করতেছে অ্যাকচুয়ালি, যে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কী পারতেছি, যে আমরা বলতে পারি যে এই ফাংশন থেকে হচ্ছে মানে এই যে এক্স লুকআপ জাস্ট এই ফাংশন থেকে হচ্ছে আমরা এ টু যে সেল, ওই সেলের যে মানটা মানে যে ভ্যালুটা অ্যাকচুয়ালি এই সেলের যে ভ্যালুটা, ওই ভ্যালুটা হচ্ছে আমাদের সে আপনার এই E2 থেকে আপনার E10 রেঞ্জের মধ্যে সে ভ্যালুটাকে সে খুঁজবে। যদি ওই ভ্যালুটা যদি আপনার যদি ইয়ে হয়ে যায়, আপনার ওই ভ্যালুটা যদি আপনার পেয়ে যায় বা আপনার ওই ভ্যালুটা যদি আপনার ম্যাচ করে যায়, তখনই মানে আপনার ম্যাচ করবে না এই সব কোর্সের উপর বেস করেই কিন্তু হচ্ছে আপনার এই যে আপনার এটা শো করবে আপনার এই যে অ্যাবসেন্ট, আর নাহলে ফলো আপ, আর নাহলে ব্ল্যাঙ্ক। কিন্তু তাহলে এখন যদি বলি যে আপনার ভ্যালু যদি আপনার পেয়ে যায়, ভালো করে বুঝেন, ভ্যালু যদি আপনার পেয়ে যায় অথবা না পেয়ে যায়, তখন কিন্তু হচ্ছে আমাদের এই অ্যাবসেন্টটা শো করবে। তখন শো করবে কি, অ্যাবসেন্টটা শো করবে। আবার যদি এরকম হয় যে ভ্যালু আপনার মনে করেন যে ম্যাচ করছে, মানে ধরেন যে এই যে আপনার যেটা হচ্ছে A2, সিম্পলি বুঝেন আপনার এটা হচ্ছে A2। এখন এই আমি এখানে বলি ধরেন যে A2 তে আপনার ভ্যালু আছে বললাম রায়া। এখন এই রায়াটা দেখবে যে আপনার E2 থেকে E10 রেঞ্জের মধ্যে আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এখানে আমরা পেয়ে গেছি। এখন এই রায়ার উপর বেস করে F10 থেকে এই F2 থেকে F10 এর মধ্যে হচ্ছে যে ভ্যালুটা আমরা রিটার্ন করব, সেইখানে কোনো ভ্যালু নাই, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক। কি বললাম, সে যে আপনার সেখানে কোনো ভ্যালু নাই আপনার, সেটা হচ্ছে কি ব্ল্যাঙ্ক। তাহলে যদি এরকম যদি হয় যে আপনার এখানে হচ্ছে যে ভ্যালু থাকবে আপনার সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক, তাহলে তখন হচ্ছে আপনার এখানে আপনার ওই মানে ফলো আপ টাইপের কিছু একটা শো করবে। ঠিক আছে, আবার এখানে কি দেখেন, এখানে কিন্তু আবার আপনার দুইটা ভ্যালু আপনার মেনশন করছে। কয়টা ভ্যালু মেনশন করছে? দুইটা ভ্যালু মেনশন করছে। তাহলে এখন এখানে হচ্ছে আপনার এই আরেকটা জিনিস ভাবতে হবে যে এইখানে কিন্তু দেখেন এইখানে দিয়ে দিচ্ছে অ্যাবসেন্ট, ফলো আপ, আর হচ্ছে এখানে একটা আমাদের ব্ল্যাঙ্ক স্পেস। তো আমরা দেখেন এখন সিম্পলি এখানে বলি, আমি জাস্ট বলি শোনেন, যে আমাদের এখানে ফার্স্টে কি হচ্ছে যে A2 সেলের যে ভ্যালুটা, আমাদের A2 সেলের যে ভ্যালুটা সেই ভ্যালুটা হচ্ছে কি আমাদের এই E2 থেকে এই E10 রেঞ্জের মধ্যে হচ্ছে ভ্যালুটাকে খুঁজবে। এখন যদি ভ্যালু যদি আমাদের মিলে যায়, তাহলে হচ্ছে আমাদের ওই রোতে এফ কলামে, ভালো করে বুঝেন, মানে ধরেন এখানে আমি দিলাম রিটার্ন দিলাম F2 থেকে F10, আচ্ছা ওকে দিলাম আপাতত বোঝার জন্য। এবার দেখেন A2 এখানে যে শো করতেছে যে A2, আর এই পাশে F দিলাম, এটা এই যে এরকম আমার সব কিছু শো করছে তাই না, এটা A2 A3, আচ্ছা যাই হোক, সো এখানে তো A2। এখন দেখেন তাহলে এই A2 থেকে হচ্ছে আমার এখান থেকে এখানে যে ভ্যালুগুলো আছে কোনো একটাতে যদি ভ্যালু পেয়ে যায়, মানে যদি ভ্যালু মিলে যায়, মানে আমাদের এই কলামে যদি আমাদের ভ্যালু যদি মিলে যায়, তাহলে হচ্ছে এই F কলামের জন্য হচ্ছে আপনার আপাতত হচ্ছে আপনার হয় ওই অ্যাবসেন্টটা শো করবে। কি করবে আপনার আপাতত হচ্ছে অ্যাবসেন্ট শো করবে। তারপর এবার দেখেন, এবার যদি আমরা এইটুকু পার্টকে ধরেন, এই যে আমরা এখন এইটুকু পার্টকে আমরা ধরলাম হচ্ছে আমাদের না ওটুকু থাক। এখন এইটুকু পার্টের যদি এরকম হয় যে যেই ভ্যালুটা হচ্ছে আপনার রিটার্ন আসবে, ভালো করে দেখেন যে তার মানে এই যে এখানে লেখা আছে না অ্যাবসেন্ট, তার মানে হচ্ছে আপনার এই যে আপনার এখানে যেটা হচ্ছে এই যে আপনার ধরেন F কলাম, ধরেন যে এই যে আপনার এটা ধরে যে আপনার এই A2-তে মানে যেই ভ্যালুটা আমরা খুঁজতেছি সেই ভ্যালুটা হচ্ছে আমরা E2-তে পাইছি, আর এই
F2 তে যে হচ্ছে আমাদের ওখানে অ্যাবসেন্ট লেখা আছে। আমি কি বললাম যে এই যেমন এখানে বললাম যে আপনার A2 তে লেখা আছে রায়া, আর আপনি ধরেন যে এখানে হচ্ছে এই যে আমরা যেখানে হচ্ছে আমরা এই ভ্যালুটাকে আমরা খুঁজতেছি, তা আমরা এই রায়াটা হচ্ছে কি আমরা E2তেই আমরা পেয়ে গেছি। আমরা এটাকে কী হয়েছে, আমরা এটাকে হচ্ছে পেয়ে গেছি কোথায়, E2তেই পেয়ে গেছি। এখন আমরা দেখলাম যে তাহলে আমার F2তে লেখা আছে অ্যাবসেন্ট। F2তে কী কী লেখা আছে, অ্যাবসেন্ট লেখা আছে। কী লেখা আছে, F2তে লেখা আছে হচ্ছে অ্যাবসেন্ট। তো এখানে মেইনলি হচ্ছে আপনার এই জিনিসটাই এখানে মিন করছে যে এই যে আপনার এখানে যে অ্যাবসেন্ট লেখা আছে তাহলে হচ্ছে আপনার যেই ভ্যালুটা হচ্ছে রিটার্ন আসবে সেটা যদি আপনার এরকম অ্যাবসেন্ট যদি হয়, মানে অ্যাবসেন্ট বলতে কিন্তু মানে আপনার ওইখানে ভ্যালুটা নাই সেটা না, মানে আপনার সেখানে হচ্ছে এই অ্যাবসেন্ট লেখাই আছে, কারণ এখানে এই অ্যাবসেন্ট কিন্তু হচ্ছে আমাদের একটা স্ট্রিং, ঠিক আছে। মানে ওইখানে যদি আপনার এরকম অ্যাবসেন্ট যদি লেখা থাকে তাহলে হচ্ছে আপনার আউটপুটে শো করবে হচ্ছে ফলো আপ। আর যদি আপনার সেখানে যদি আপনার যদি এই অ্যাবসেন্ট যদি আপনার লেখা না থাকে তাহলে হচ্ছে আপনার এই ব্ল্যাঙ্ক এক্সপ্রেসটা শো করবে। তো এখানে সিম্পলি যদি বলি তাহলে এই যে আমাদের এখানে যেটা হচ্ছে অ্যাবসেন্ট, আমাদের এখন এইটুকু পার্টকে হচ্ছে একটু আমরা করি, এক্সপ্লেন করি। এই যে আমাদের এখানে যে লেখা আছে অ্যাবসেন্ট, এই অ্যাবসেন্টটা হচ্ছে কি, অ্যাবসেন্টটা হচ্ছে value of f column that is in any one cell, that is in any one cell within F2 to F10। তাহলে কি বললাম যে তাহলে এই যে আমাদের এখানে যেটা হচ্ছে অ্যাবসেন্ট হচ্ছে কি আমাদের ভ্যালু অফ এফ কলাম, যেই ভ্যালুটা হচ্ছে আপনার একটাই মাত্র সেলে আছে, আর সেই সেলটা কিন্তু কি আপনার F2 থেকে আপনার ওই F2 থেকে হচ্ছে F10 এর মধ্যে আপনার যে কোনো ভ্যালু আপনার হতে পারে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের অ্যাবসেন্ট। তাহলে আমি আবার বলছি যে আমাদের তাহলে এখানে এই অ্যাবসেন্ট অ্যাকচুয়ালি কি, এই অ্যাবসেন্টটা হচ্ছে আমাদের এই এফ কলামেরই একটা ভ্যালু, যেই ভ্যালুটা হচ্ছে আমাদের ওই এফ কলামের যে কোনো একটা সেলেই থাকবে, অ্যান্ড ওই সেলটা হচ্ছে কি আমাদের ওই F2 থেকে F10 এর মধ্যে হবে এটা, ঠিক আছে। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের অ্যাবসেন্ট। তারপরে এখানে বলছে আমাদের এই যে ফলো আপ। তাহলে কথা হচ্ছে এটাই যে আমাদের এই অ্যাবসেন্টটা যদি আপনার এই এফ কলামের কোনো একটা সেলে যদি সে পেয়ে যায়, মানে এই অ্যাবসেন্ট ভ্যালুটা যদি আপনার F2 থেকে F10 এর মধ্যে কোনো একটা সেলে যদি সে পেয়ে যায় তাহলে হচ্ছে সে আপনার আউটপুট শো করবে। if absent found, it displayed follow up. If absent found, it displayed follow up. আর যদি ম্যাচ না, আর যদি এটা না পায় তাহলে হচ্ছে আমরা শো করবে এই যে এটা। তাহলে এটা কি, if absent is not found, it displayed blank, it displayed blank string, ঠিক আছে। সো এই গেল হচ্ছে আমাদের এই ফাংশনের মেইন থিমটা। তাহলে এখন এইটাকে যদি আমরা মোটামুটি একটু আপনার করা ট্রাই করি, যে মানে আমাদের এক্সাম স্টাইলে লেখা যদি আমরা ট্রাই করি। সো আমরা এখানে যে পয়েন্টগুলো তাহলে আমরা ফার্স্টে হচ্ছে কি আমরা কভার করব, যে আমরা ফার্স্ট কিন্তু হচ্ছে এই ফাংশনটাকে হচ্ছে আমরা একদম এই একটা সেন্টেন্সের মধ্যে আমাকে এটা হচ্ছে এটা কভার করতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখব, this function finds
the value of cell A2 within A2 within E2 to E10. So এখানে ফার্স্ট কি লিখলাম যে আপনার this function finds the value of cell A2 within E2 to E10, within E2 to E10. দেন হচ্ছে আমরা এখানে বলবো এখানে বলতে পারি if it is if the value of A2 is matched within E2 to E10, if the value of A2 is matched within E2 to E10, then তাহলে এটার আন্ডারে হচ্ছে আমরা যেটা লিখব, if the value of A2 is matched within E2 to E10, then it takes the corresponding value from F2 to F10. এবার লিখব if it is absent the function displayed, or if the value of if it is absent found in F column, the function displayed follow up, otherwise it display blank string. ব্যাস এই কিন্তু হচ্ছে আমাদের মিনিমাল এক্সপ্লেনেশন, মানে আমাদের যেটুকু দরকার। তাহলে আমি হচ্ছে আবারও বলছি, এখানে ফার্স্ট আমরা কি লিখলাম, দিস ফাংশন ফাইন্ডস দ্য ভ্যালু অফ সেল A2 within E2 to E10. Then হচ্ছে if the value of A2 is matched within E2 to E10, then it takes the corresponding value from F2 to F10, and ওই corresponding যে ভ্যালুটা যদি হয় absent, so if it is absent found in F column, the function displayed follow up, এই যে আমরা এখানে যেটা বলছিলাম, আর না হলে কি আমাদের হচ্ছে এটা ব্ল্যাঙ্ক স্ট্রিং শো করবে। ঠিক আছে, এই ঠিক এখানে যা বলছিলাম আর এখানে যা বলছিলাম সেই একদম সেম টু সেম হচ্ছে, আমরা এখানে সিম্পলি হচ্ছে মিনিমাল ভাবে হচ্ছে আমি এটাকে এক্সপ্লেন করলাম। তাহলে এই হচ্ছে আমাদের গেল হচ্ছে আমাদের আরে একটা ফাংশন গেল। আচ্ছা ঠিক আছে, আমরা এটুকু বুঝলাম। এর পরেরটা আসি, পরেরটা আমাদের মোটামুটি আর একটু ইজি, সেটাকে আমরা কাট করে এখানে থাক, সমস্যা নেই। সো এখানে ফার্স্টে হচ্ছে আমরা এই ভি লুকআপটাকে আমরা আগে নিয়ে আসি, ভি লুকআপটাকে আমরা নিয়ে আসলাম। সো এখানে দেখি আমাদের এখানে হচ্ছে ভালো করে দেখি, এখন দেখেন ভি লুকআপ তো আমরা জানি যে ভি লুকআপে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কী হয়, হ্যাঁ আমরা কিন্তু মোটামুটি ভালো করে জানি। তারপর হচ্ছে এখন আমরা এখানে তাহলে সিম্পলি এক্সপ্লেন করি। তাহলে ভি লুকআপ এখানে কী করবে যে আমাদের তাহলে এখানে আমাদের এই A2 কিন্তু হচ্ছে আমাদের কী হয়েছে সেই লুকআপ ভ্যালু, আর এটা কিন্তু হচ্ছে কি আমাদের সেই লুকআপ অ্যারে, তাই না? এখন তাহলে দেখেন এখানে হচ্ছে আমরা যেটা বলতেছি যে আমাদের A2 সেলের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে হচ্ছে কি আপনার B2 থেকে D10 রেঞ্জের মধ্যে হচ্ছে সে খুঁজবে, এবং যদি সে কোনো ম্যাচ যদি আপনার যদি কোনো ম্যাচিং যদি সে আপনার পেয়ে যায়, তাহলে হচ্ছে আপনার ওই যেই রোতে হচ্ছে আপনার ম্যাচিংটা পাবে, ওই রো এর আপনার থার্ড
কলামে যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে হচ্ছে আপনার সে রিটার্ন করবে। তার মানে এখানে 3 হচ্ছে কি আমাদের ওই থার্ড কলামে যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে রিটার্ন করবে। তাহলে দেখেন সিম্পলি বুঝাই আপনাকে, আমরা এখান থেকে ফাংশনটাকে এখানে যেটা আছে এটাকে আমরা সরাই দিচ্ছি, ফাংশন লাগবে না আমাদের। তাহলে এখানে দেখেন আমাদের এখানে কোশ্চেনে কি বলা ছিল যে A2 হচ্ছে কি আমাদের লুকআপ ভ্যালু। তো ধরেন যে আমার এখানে বলা আছে আপনার আমি লিখলাম রায়া। এবার এই ভ্যালুটা সে যে খুঁজবে কোন রেঞ্জে খুঁজবে, B2 থেকে D10। তাহলে বললাম এই যে B2 থেকে D10, এই যে ব্যাস এই যে B2 থেকে D10 এ খুঁজবে, ঠিক আছে। তাহলে এখন ধরেন আমরা গেলাম যে আমরা ধরেন যে আমরা এইখানে হচ্ছে একটা ম্যাচিং পেয়েছি, ধরেন যে আমরা এইখানে এই যে আমরা এইখানে একটা ম্যাচিং পেয়েছি, ঠিক আছে। তাহলে কি বললাম যে আপনার A2 সেলের যে ভ্যালু সেই ভ্যালুটাকে হচ্ছে কি আপনার B2 থেকে D10 এর যে রেঞ্জে খুঁজবে, এবং যদি ম্যাচ পেয়ে যায় তাহলে যেই রোতে হচ্ছে আপনার ম্যাচিং পেয়েছে, তাহলে এই যে যেই রোতে আপনার ম্যাচিংটা পাইছে, এই যে রোতে, এই যে বললাম না এখানে ধরেন যে আপনার এখানে হচ্ছে রায়াদের সামনে কিছু লেখা আছে, আমাদের এই রোতে যে আপনার ম্যাচিংটা পাইছে, তাহলে এই রোয়ের ভালো করে বলেন এই রোয়ের থার্ড যেই কলাম ওই কলামে হচ্ছে আপনার যে ভ্যালু আছে সেটাকে রিটার্ন করবে। তাহলে এখন ধরেন ঠিক আছে আমি বললাম যে আমার হচ্ছে কি যেন B2 থেকে D10, তাই তো B2 থেকে D10 এই যে এটা, তবে ধরলাম যে আমি হচ্ছে আপনার এইখানে একটা ম্যাচিং পাইছি, এই যে এখানে B10 এ হচ্ছে আমি একটা ম্যাচিং পাইছি, লিখে দিলাম এখানে B10, আমি হচ্ছে B10 এ একটা সরি আমি বললাম যে আমি এইখানে একটা ম্যাচিং আমি পেয়েছি, ঠিক আছে। এইবার তাহলে B2 থেকে D10 এর মধ্যে হচ্ছে আমি B10 এ একটা ম্যাচিং পাইছি, তাহলে এখানে আমাদের এখানে কী হবে, তাহলে হচ্ছে আমাদের এই যে যেইখানে হচ্ছে আমরা ম্যাচিংটা পেয়েছি এইটা যেই রোতে আছে এই রোয়ের থার্ড যে কলামটা ওই কলামে যেই ভ্যালু আছে মানে থার্ড যে কলাম থার্ড কলামের ওই, তাহলে আচ্ছা তাহলে যদি দেখি তাহলে আমি হচ্ছে এই এটা তো অ্যাকচুয়ালি B10 না, এটা তো হচ্ছে B2 থেকে D10, তো আমাদের B2 থেকে যদি D10 পর্যন্ত যায় তাহলে আমাদের এটা তো হচ্ছে B11, সো B10 তাহলে হচ্ছে এটা, সরি এটা না হবে হচ্ছে এইটা, হবে হচ্ছে এইটা B2 থেকে D10। তাহলে B2 থেকে D10 মানে হচ্ছে তাহলে আমাদের এটা হচ্ছে B10। তাহলে এখন হচ্ছে আমি যদি বলি ঠিক আছে তাহলে আমি হচ্ছে এই B10 এ হচ্ছে আমি একটা ম্যাচ পেয়েছি, তাহলে এই B10টা হচ্ছে আমার এখন যেই রোতে আছে এই রোয়ের থার্ড যে কলাম, তাহলে থার্ড কলাম কোনটা, থার্ড কলাম হচ্ছে আমাদের C। এই তাহলে এই সিতে এই সি এর এইখানে হচ্ছে আপনার যে ভ্যালুটা আছে মানে হচ্ছে ওই যে সেম যেই রোতে হচ্ছে আমি যেই সেলে হচ্ছে আমি ম্যাচিংটা পেয়েছি ওই সেলটা হচ্ছে আমার যেই রোতে আছে ওই সেম রোয়ের থার্ড যে কলাম ওই কলামে হচ্ছে আপনার যে ভ্যালুটা আছে সেইটাই হচ্ছে আমার কি রিটার্ন করবে এই ফাংশনটা VLOOKUP, ঠিক আছে। তারপর এখন এরপরে হচ্ছে যদি আপনার A2-তে যদি আপনার কোনো ভ্যালু যদি আমরা না পাই, মানে এই যে আমরা এখানে বললাম যে এই আমাদের এই A2 হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু, A2-তে যদি আমরা কোনো ভ্যালু যদি আমরা না পাই তাহলে তখন কী হবে, তাহলে তখন হচ্ছে কি আপনার হচ্ছে একটা জাস্ট ইয়ে শো করবে, একটা ওই যে আপনি ইয়ে শো আমাদের করতেন ওই যে #n/a শো করতো, মানে হচ্ছে আপনার ওই টাইপের একটা কিছু শো করবে, ঠিক আছে। আচ্ছা তারপরে আসি, তো আমরা হচ্ছে আপাতত এটুকু বুঝলাম। আর এখানে ফলস আমরা লিখি ওই যে আমাদের ওই কী জানো ওই এক্স্যাক্ট যে ম্যাচ আমরা তো লিখি সেটার জন্য লিখি আমরা লিখি ফলস, এই এক্স্যাক্ট ম্যাচ জন্য তো আমরা এই ফলসটা লিখি, এটা আমরা জানি। এবার আসেন এই পার্টটুকু আমরা দেখি ফুল পার্টটা, তাহলে আমরা এই পার্টটা তো আমরা এটাকে আমরা ধরলাম যে আমাদের 1f ফার্স্ট ফাংশন, আর এটাকে আমরা এখানে 1f দিয়ে সাবস্টিটিউট করে দিলাম। তাহলে আমাদের এই পার্টের কাজটা হচ্ছে কি, আমাদের এই পার্টের কাজ হচ্ছে যে এই যে ধরেন আপনার এইখান থেকে যদি আপনার কোনো ওই যে বললাম যে আপনার A2-তে হচ্ছে যদি কোনো ভ্যালু না পায় তাহলে হচ্ছে আপনার কী শো করবে, ওই যে বললাম যে আপনার যে #n/a বা আপনার হচ্ছে একটা
এরর দেখাবে। এখন ওই হ্যাশ এন বাই এ বা হচ্ছে আপনার ওই এরর না দেখায় আমরা যেটা করব, যদি আমার এই এ টুতে যদি আমরা ভ্যালু না খুঁজে পাই, তাহলে হচ্ছে ওই হ্যাশ এন বাই এ বা হচ্ছে আপনার এরর না শো করায় আমরা সেখানে হচ্ছে এই নট ফাউন্ডটা আমরা শো করাবো। সেই জন্যই হচ্ছে আমরা এটাকে এইভাবে লিখি। আমার শুধুমাত্র কিন্তু এই যে শুধুমাত্র কিন্তু ভিলুকআপ না, আপনি স্পেসিফিকভাবে যে ফাংশনটা হচ্ছে আপনি ইউজ করবেন আপনার এক্সেল শিটে বা হচ্ছে আপনার স্প্রেডশিটে, ওই ফাংশন থেকে যদি কোনো ভ্যালু যদি আপনি না পান বা কোনো ভ্যালু যদি আপনার মানে যদি আপনার ফাইন্ড আউট করা না হওয়া যায়, অথবা আপনার যদি কোনো যদি আপনার এরর যদি শো করে, তাহলে ওইখানে হচ্ছে কি আমাদের সবসময় কিন্তু এরকম একটা শো করে। আপনি দেখছেন যে এরকম হ্যাশ এন স্ল্যাশ এ এরকম শো করে, কিন্তু আবার মাঝে মাঝে অনেক সময় কিন্তু এরকম এরর দেখায়, কিন্তু এররও কিন্তু দেখায় কিন্তু এরকম। সো এইরকম কিছু না শো করায় আমরা হচ্ছে এখানে ওই হ্যাশ এন বাই এ বা হচ্ছে আমাদের ওই এররের জায়গা হচ্ছে আমরা এখানে শো করাবো নট ফাউন্ড। এখন সেটা যেই ফাংশনই হোক না কেন, তাহলে যেই ফাংশন হোক না কেন, ওই ফাংশন থেকে যদি আপনার কোনো আপনার মিস্টেক যদি হয়ে যায় বা যদি আপনার ভ্যালু যদি আপনার না পাওয়া যায়, তখন হচ্ছে আমরা সেখানে যদি আমরা নট ফাউন্ড বা যদি আমরা বলি যে বা সামথিং, মানে যে কোনো একটা মেসেজ যদি আমরা শো করাতে চাই, তাহলে তখনই হচ্ছে কি আমরা এই ইফ এরর ফাংশনটা হচ্ছে আমরা ইউজ করি, ইফ এরর। তার মানে আমরা এখানে এখন সিম্পলি যদি বলি যে তাহলে ইফ এরর, যেটা ইফ এররের মেইন যে সিনট্যাক্স যদি বলি যে আমাদের এখানে ফার্স্ট হচ্ছে কি আমাদের এনি ফাংশন, ফার্স্ট হচ্ছে কি আমাদের এনি ফাংশন, এরপরে হচ্ছে কি আমাদের এরপরে হচ্ছে আমাদের শোয়িং মেসেজ, যেই মেসেজটা হচ্ছে আমরা শো করাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে শো করব, মানে জাস্ট এখানে আমরা লিখেই দেবো। নট ফাউন্ড হতে পারে, দ্য নো ভ্যালু এরকম কিছু হতে পারে, বা আপনার হতে পারে যে নো ম্যাচ ফাউন্ড, যে কোনো কিছু আমরা এখানে লিখতে পারি। আর এখানে কিন্তু আমাদের যে কোনো ফাংশন হতে পারে, মানে আপনার হতে পারে ইন্ডেক্স, ম্যাচ, এক্স লুকআপ, ভি লুকআপ, এইচ লুকআপ, শুধু লুকআপ, যে কোনো ফাংশনে কিন্তু এখানে হতে পারে। ঠিক আছে, তাহলে এই কিন্তু গেল হচ্ছে আমাদের এভরিথিং মেইন থিম। তাহলে আমরা চলে আসি আমাদের একদম মেইন ফাংশনের নিচে। আমরা হচ্ছে তাহলে এখানে আমরা কী পয়েন্ট আমরা করতে পারি, এনশিওর this function finds the value of A2 cell within the range of B2 to D10, B2 to D10. If it is found, then it returns the value of third column of that row, value of third column of that row. If it is found, then it returns the value of third column of that row. মানে কি, মানে এই যে এখানে কি বললাম যে ইফ ইট ইজ ফাউন্ড, মানে ভ্যালুটা যদি পাওয়া যায়, ওই যে বললাম যে আপনার এ টুতে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি আপনার আমি যদি খুঁজে পাই, তাহলে যেই রোতে হচ্ছে আমরা খুঁজে পাবো সেই রোয়ের থার্ড কলামে যে ভ্যালুটা সেইটাকে হচ্ছে আমরা কি করব, রিটার্ন দিব। ইফ ইট ইজ ফাউন্ড দেন ইট রিটার্ন দ্য ভ্যালু অফ থার্ড কলাম অফ দ্যাট রো। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এখানে বলবো if it is not found, it displayed an error, or আমরা বলতে পারি যে hash n by a, or shows it is an error, or it shows hash n by a। এরপর আমরা বলবো যে this function showed not found
if found instead of error, আচ্ছা এখানে হচ্ছে আমি এটাও error, instead of error or #n/a if it is not found. তো এখানে কি বললাম ফার্স্টে যে this function finds the value of a to cell within the range of b2 to d10. If it is found, then it returns the value of third column, of that row, মানে যেই মানে b2 থেকে d10 এর মধ্যে যেইখানে হচ্ছে মানে যেই সেলে হচ্ছে আমরা ভ্যালুটা আমরা খুঁজে পাবো, ওই সেলটা যেই রোতে আছে ওই রোয়ের যে থার্ড যে কলাম, ওই থার্ড কলামে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা হচ্ছে কি আমাদের রিটার্ন করবে। দেন হচ্ছে যদি সেই ভ্যালুটা না খুঁজে পাওয়া যায় তাহলে হচ্ছে আপনার এটা শো করবে আপনার হচ্ছে একটা এরর, আর নাহলে আপনার এটা শো করবে হচ্ছে #n/a। অ্যান্ড এই ফাংশনটাকে হচ্ছে মানে কি এই ফাংশন থেকে হচ্ছে আমরা নট ফাউন্ড হচ্ছে আমরা শো করাবো ইনস্টেড অফ ওই যে ওই এরর আর নাহলে #n/a যদি সেটা না পাওয়া যায়। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের এই ফাংশনের সিম্পল এক্সপ্লেনেশন গেল। সো তাহলে এখানে কিন্তু দেখেন আপনি কিন্তু যদি প্রত্যেকটা ফাংশনের ইন্ডিভিজুয়াল কাজ যদি আপনি জানেন তাহলে কিন্তু হচ্ছে আপনি সিম্পলি একটু থিঙ্কিং করলেই কিন্তু হচ্ছে আপনি কিন্তু এগুলার মানে আপনার ওই যে ক্যালকুলেশনটা কিন্তু আপনি এখানে ফাইন্ড আউট করতে পারবেন যে আপনার হচ্ছে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা হচ্ছে আপনার এখানে হবে কীভাবে। ঠিক আছে, সো আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন অ্যান্ড আই থিঙ্ক আর তেমন বেশি প্রবলেম থাকবে না, কারণ এরপরে হচ্ছে যদি আমাদের আর তেমন কোনো কমপ্লেক্স কোনো প্রবলেম বা ফাংশন নাই, মোটামুটি এই টাইপের মধ্যে আসবে। সো গুড উইশ ফর ইউর এক্সাম, খুব ঠান্ডা মাথায় দেবেন এক্সাম, ভালো করে এক্সাম দিবেন, মানে প্যানিক হওয়ার কিছু নাই। ঠিক আছে, সো গুড লাক।